আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে ফ্রিতে গুগল গিফট কার্ড পাবো। তার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আমরা আমাদের গুগল প্লে স্টোরটা ওপেন করেছি। ওপেন করার পর আমাদের অ্যাকাউন্ট সেকশনে যদি আমরা চলে যাই, দেখেন এখানে আমাদের একটা অপশন চালু রয়েছে, প্লে পয়েন্টস সিলভার। তো আপনাদের এই অপশনটি চালু থাকবে না। আপনাদের এই অপশনটি কিভাবে চালু করতে হয় সেটা এই ভিডিওতে দেখানো হবে। তো পুরো ভিডিওটি আশা করি দেখবেন। তো আমরা যদি এখান থেকে আমাদের প্লে পয়েন্ট সিলভার এখানে ক্লিক করি, করার পর এখানে দেখেন কিছু অপশন রয়েছে। তো তিনটা অপশন রয়েছে, আর্ন, ইউজ, প্যাকেজ। তো আপনারা দেখেন এখানে রয়েছে আর্ন 3 পয়েন্টস পার $1। আপনি যদি $1 কোনো এই যে গেমসটা রয়েছে, এই গেমসটা যদি পে করেন তাহলে আপনি 3 পয়েন্ট কিন্তু বোনাস পাবেন। এরকমভাবে আপনি আরও অনেকগুলো পয়েন্ট বোনাস পাবেন, সেখানে দেখাবো। তো এখানে দেখেন ইউজ লেখা রয়েছে, এখান থেকে আপনি এই পয়েন্টগুলো ইউজ করতে পারেন। তো এখানে দেখেন কল অফ ডিউটি, এটার কিন্তু কয়েনগুলো রয়েছে। এখানে আপনি 200 কয়েন দিয়ে $5 কিন্তু নিতে পারছেন, $5 কুপন। তারপরে 400 কয়েন দিয়ে আপনি কিন্তু $10 কুপন নিতে পারছেন। এরকমভাবে এখানে দেখেন ক্লাশ অফ ক্ল্যান্স রয়েছে, $3 কুপন 150 কয়েন দিয়ে। তো এরকম নানা ধরনের, এখানে দেখেন ফ্রি ফায়ার রয়েছে, আরো নানান ধরনের গেমস রয়েছে। তো আমরা এখান থেকে গুগল প্লে গিফট কার্ড নেব। তার জন্য আমাদের স্ক্রল ডাউন করে আমাদের একদম নিচে যেতে হবে। নিচে গিয়ে আমরা এখানে দেখে নেব কোথায় আছে আমাদের গুগল প্লে গিফট কার্ড। তো আমরা সেখান থেকে দেখেন এখানে রয়েছে গুগল প্লে ক্রেডিট। তো আমরা 100 কয়েন দিয়ে আমরা কিন্তু $1 নিতে পারবো। তো আপনারা আপনাদের অনুযায়ী এখানে কয়েনগুলো কালেক্ট করে নেবেন। আপনারা বেশি করে কয়েন কালেক্ট করে নিতে পারেন। তো আনলিমিটেড কিভাবে কয়েন আর্ন করবেন সেটাও আমরা এখানে দেখিয়ে দেবো। তখন আমরা এখানে যদি আমাদের প্যাকেজ প্যাকেজ অপশনে চলে আসি, এখানে দেখেন আমাদের ক্লাইম করার অপশন রয়েছে। আমরা এখানে যদি সিলভার বেনিফিটে যাই তাহলে এখানে দেখতে পারবো আমরা যে কোনো পেমেন্টে $1 পেমেন্টে 1.15 পয়েন্টস পাবো। তো এরকমভাবে আপনার নিচে দেখেন যদি আমাদের রয়েছে সিলভার, এখানে সর্বোচ্চ আমরা প্রত্যেক সপ্তাহে একটা উইকেন্ড ডে চলে। তো প্রত্যেক সপ্তাহে আপনি এখান থেকে সর্বোচ্চ 100 পয়েন্ট করে পেতে পারেন। তো তারপরে যদি আপনি এখানে গোল্ড বা প্লাটিনাম এগুলোতে যদি লেভেল আপ করতে পারেন, সেখানেও কিন্তু আপনি আরো বেশি পরিমাণের পয়েন্ট পাবেন। তো এই যেখানে দেখেন গোল্ডে রয়েছে আপনি $1 পেমেন্টই পাবেন, প্লাটিনামে রয়েছে, প্লাটিনামে আপনি সর্বোচ্চ প্রত্যেক সপ্তাহে 500 পয়েন্ট পাবেন। তো এরকমভাবে আপনি এখান থেকে প্রত্যেক সপ্তাহে করবেন। তো আমাদের এখানে দেখেন সিলভার প্রাইস এক্সপায়ার আছে 3 দিন, এটা 3 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে এবং নেক্সট সিলভার পিরিয়ডে হবে 3 ফেব্রুয়ারি, এটা আমাদের ক্লাইম করার অপশনটা আসবে। তো আমরা এখন এখান থেকে ক্লাইম করতে পারবো সিলভার প্রাইস এক্সপায়ার, যেটা মানে অলরেডি ক্লাইম করার অপশনটা চলে এসেছে, আমরা এটা ক্লাইম করতে পারবো। এখানে ক্লাইমে ক্লিক করার পর এখানে আমাদের ট্যাপ করতে হবে। তো আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আপনাদেরকে পয়েন্ট দিয়ে দিবে। আমার এখানে 4 পয়েন্ট দিয়ে দিছে। তো এখানে আপনি প্রত্যেক সপ্তাহে পয়েন্ট পেতে পারেন। এখন আমরা আরও কিছু পয়েন্ট আর্ন করব। তার জন্য আমাদেরকে এখানে দেখেন যে আর্ন সেকশনে আমরা চলে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন এখানে আর্ন 5 পয়েন্ট ইউ ইনস্টল ফর এড। আপনার এই অ্যাপসটি ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে একদিন রাখতে হবে। তো এখানে এই অ্যাপসটির একটু বেশি সাইজের এমবি, তার কারণে এটা আমরা ইনস্টল করবো না, ওটা আমরা ডিলিট করে দিচ্ছি। তারপরে এখানে দেখেন আরেকটি যে রয়েছে, আমরা এটা ইনস্টল করি। তো আমরা এটা ইনস্টল করছি। তবে আপনার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন একটি অ্যাপস ডাউনলোড করবেন ওইখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে একদিন আপনি ইনস্টল রাখা লাগবে। আপনার একদিন অবশ্যই ইনস্টল রাখা লাগবে, একদিনের কম তার আগে যদি আনইনস্টল করে দেন তাহলে আপনার পয়েন্টটি মাইনাস হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে এটা প্রুফ সহকারে দেখিয়ে দেবো এটা রিমুভ হয় কি না, হয় কি হয় না, এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখন আরেকটি অ্যাপস এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো অ্যাপসটি আমরা এখানে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে নেব। দেখি এটা আমাদের এখানে সাইজটা আপনি দেখতে পাবেন কত এমবির সাইজ। তো এখানে 118 এমবি সাইজ। আপনি এখান থেকে আমি এটা ডাউনলোড করে দিচ্ছি। এখন আমি যদি
আমাদের অ্যাপস যেটা ইনস্টল করেছি সেটা যদি আনইনস্টল করে দিই, সেটা আমাদের পয়েন্টটা মাইনাস করে নেবে কিনা সেটা আমরা চেক করে নেব। তো এখান থেকে আমরা আনইনস্টলে ক্লিক করেছি। আনইনস্টলে ক্লিক করার পর এখানে আমরা যদি আমাদের প্লে স্টোর আবার ওপেন করি, তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসতেছি। ব্যাগে আসার পর এখানে দেখেন আমাদের পয়েন্ট কিন্তু মাইনাস হয়ে গেছে। আপনারা অবশ্যই একদিন রাখবেন। তো তারপর আমি যে আরও দুটো অ্যাপস রয়েছে এই দুটো আমরা ইনস্টল করব। দুটো একটা ইনস্টল করা হয়ে গেছে, আমরা এটাও ইনস্টল করে নেব। ইনস্টল করার পর তারপর আমরা এটাকে কয়েন পে করে তারপরে আনইনস্টল করব, দেখব তখন আমাদের পয়েন্টটা মাইনাস হয় কিনা। সম্ভবত মাইনাস হবে না। তো আর এই ভিডিওতেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা এই ধরনের অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনাদের জিমেইলে এই গুগল প্লে পয়েন্টটি সার্ভিসটি ওপেন করবেন। তো আপনাদেরকে দয়া করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আমার এই অ্যাপসটিও ডাউনলোড হচ্ছে। আমাদের এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগবে, যেহেতু এটা একটু লম্বা একটি ফাইল। এবার এখানে আপনার একটু বেশিক্ষণ অপেক্ষা করা লাগতে পারে। তো এরকমভাবে আপনি করতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনি যখনই অ্যাকাউন্ট করবেন, আপনাকে কীভাবে দেখানো হবে কীভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন। তো আপনার অ্যাকাউন্টটা করে আমি এখানে আপনাদেরকে এই আমার যে এই অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটাই শুধুমাত্র কিন্তু প্লে পয়েন্ট সার্ভিসটা রয়েছে। আমার যে বাকিগুলো অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতে কিন্তু প্লে পয়েন্ট সার্ভিস নেই। তো আমার এটাতে কিভাবে প্লে পয়েন্ট সার্ভিসটা আসলো এটা সম্পর্কেও কিন্তু আপনাদেরকে এই সকল ধারণা দিয়ে দেওয়া হবে। তো তার কারণে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা লাগবে। তো আমাদের অ্যাপসটি ইনস্টলের শেষের দিকে, তো আমাদের হয়তো আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগতে পারে ইনস্টল হতে। তো এখন দেখেন আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এটা তোমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করে ইনস্টল হতে দেওয়া লাগবে। তো এটা ইনস্টল হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু পয়েন্টটি চলে আসবে আমাদের অ্যাকাউন্টে। তো এখান থেকে আমরা যদি দেখি, আমাদের দেখেন এখানে 101 পয়েন্ট হয়ে গেছে। তো আমরা এখন থেকে $1 ইজিভাবে নিয়ে নিতে পারবো। তো এখান থেকে আমরা আবার আমাদের অ্যাকাউন্ট সেকশনে যাব। অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর আমাদের প্লে পয়েন্টে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে ইউজে যাব। ইউজে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে আমাদের গুগল প্লে যে গিফট কার্ডটা রয়েছে সেখানে আমরা চলে যাব সরাসরি। এখানে আসার পর দেখেন এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা দিতে চান, যে সার্ভিসটা দিচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। আমি এখান থেকে ব্যাগে চলে আসছি, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমার অ্যাকাউন্টে কত ডলার রয়েছে, কত টাকা রয়েছে আমার অ্যাকাউন্টে। তো আমি এখানে আমার পেমেন্ট মেথডে চলে যাব। পেমেন্ট মেথডে চলে যাওয়ার পর দেখেন আমাদের গুগল প্লে ব্যালেন্স যেটা রয়েছে সেটা কিন্তু 0.08 সেন্ট, আমাদের 8 সেন্ট রয়েছে। তো আমরা এখানে বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, লাইভ প্রুফ দেখাচ্ছি, ভিডিও কোনো স্কিপ করা হবে না। আমরা এখান থেকে ইউজে চলে যাব এবং আমাদের গুগল প্লে গিফট কার্ডটা আমরা স্ক্রল ডাউন করে সেটাকে খুঁজে বের করে নেব। তো আমাদের এখানে রয়েছে, আমরা $1 এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আমাদের যে জিমেইলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি স্কিপ করে দিয়েছি আমাদের পাসওয়ার্ডটি, তো সরি আমার পাসওয়ার্ডটি ভুল হচ্ছে। তো আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। আমাদের এবারকে প্রসেসিং হচ্ছে, আমাদের পাসওয়ার্ডটি ঠিক আছে তার কারণে এখানে প্রসেসিং হচ্ছে। তো এখানে আমরা ইয়েস অলওয়েজ এটা টিক মার্ক করে দিলে বা পরবর্তীতে আমাদের পাসওয়ার্ড দিতে হবে না, ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমাদের হয়ে যাবে। তো এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টে রয়েছে এখানে আমাদের ব্যালেন্স যদি করি তাহলে আমরা আমাদের পুরো ব্যালেন্সটি দেখতে পাবো। তো আমরা এখানে পেমেন্ট মেথডে চলে গেলাম। পেমেন্ট মেথডে চলে যাওয়ার পর এখানে দেখেন আমাদের $1.08 রয়েছে, তার মানে আমরা $1 পেয়ে গেছি এবং এটার এক্সপায়ার ডেট রয়েছে 1 বছর। আপনি এটা 1 বছরের ভিতরে ব্যবহার করতে হবে। আপনি এটা 1 বছর পর এটা কিন্তু আপনার ডলারটা অটোমেটিকলি চলে যাবে, তার কারণে আপনাকে এটা 1 বছরের মধ্যেই পেমেন্ট করতে হবে বা এটা খরচ করতে হবে। তো এখন আমরা আপনাদের দেখাবো আমাদের অ্যাকাউন্টে শো করতেছে এই গুগল প্লে পয়েন্টস, আপনাদের অ্যাকাউন্টে শো করতেছে না, কি কারণে? তো এটাই আপনাদেরকে দেখাবো এবং শেখাবো কীভাবে এটা শো করাবে। তার জন্য আমরা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে সেটিংসে গিয়ে এখানে আমরা
যে জেনারেল সেটিংসটা রয়েছে সেখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস ডিটেলস এখানে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করা রয়েছে। আপনারা যদি আপনাদের সেটিংসে যান তাহলে এখানে দেখতে পারবেন বাংলাদেশ, তো আপনাদের বাংলাদেশের অ্যাকাউন্ট, সেই কারণে কিন্তু ওখানে বাংলাদেশ দেখতে পাচ্ছেন। আমাদের অ্যাকাউন্টে হচ্ছে ইউনাইটেড স্টেটের, এই কারণে আমরা ওখানে ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছি। এখানে আমরা ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছি। তো আমরা এখন এটা কীভাবে আমরা আপনাদের এখানে ইউনাইটেড স্টেট অ্যাড করবেন, তার জন্য আপনাকে এখানে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাড এ নিউ অ্যাকাউন্ট এখানে চলে যাবেন। তো এখানে আপনারা চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। ইউএসএ ভিপিএন ডাউনলোড করবেন। আমি এখানে সার্চ করতেছি ইউএস ভিপিএন, তো ভিপিএন সরি এখানে আমাদের ইউএস দিতে হবে। ইউএস ভিপিএন দেওয়ার পর তারপর আপনারা এখানে সার্চ করে দেবেন আপনাদের আমেরিকান ইউনাইটেড স্টেটের আপনাদের একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। দেখতে হবে আইপি অ্যাড্রেসটা আপনাদের যেন ইউনাইটেড স্টেট দেখানো হয়। তো আমাদের ইউনাইটেড স্টেটের যে ভিপিএনটা রয়েছে, মানে ইউএসএর যে ভিপিএনটা রয়েছে সেটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে সরাসরি ওপেন করে নেব। আমাদের ডাউনলোড কমপ্লিট, ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, আমি ভিডিওটি স্কিপ করতেছি না। তো আমরা এখান থেকে সরাসরি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে কানেক্ট করে দেবেন ইউনাইটেড স্টেট আপনাদের আইপি অ্যাড্রেস। তো এটা আপনাদের কানেক্টেড ভিপিএন ইউএসএ, এটাকে আপনারা ক্লিক করার পর আপনাদের এখানে পারমিশন যেতে পারে, আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর দেখেন এখানে আপনাদের কানেক্টিং যে লেখা আসতেছে, তার মানে আপনার এটি কানেক্ট হবে। তো এখানে দেখেন আমাদের 1 ঘন্টা সময় দিয়েছে এই অ্যাপসটি। এই কানেক্টে আমরা এই আইপি অ্যাড্রেসে আমরা 1 ঘন্টা ব্যবহার করতে পারবো। তারপরে আমরা আমাদের প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর এখানে আমরা আবার অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা অ্যাড এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের গুগল যে অপশনটি রয়েছে এখানে চলে আসবে। তারপর আপনাদের যদি ফোনে লক দেওয়া থাকে লকটি ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনাদের এখানে চেক ইন ইনফরমেশন যে অপশনটা আসবে সেটা আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগবে। চেক ইন ইনফরমেশন ওইখানে ক্লিক করার পর আপনাদের একটি আপনাদের এখানে ক্লিক করা হবে, থাকবে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। আপনারা এখানে ক্লিক করে ফর মাই সেলফ এখানে ক্লিক করে দেবেন। এখন আপনারা এখানে নাম দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি MS006। তো আপনারা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবেন। আপনারা লাস্ট নেমটা না দিয়ে সম্পূর্ণ নামটি আপনি উপরে দিয়ে দিতে পারেন, কারণ লাস্ট নেমটি অপশনাল। তো আমাদের MS006 সেটা নিচ্ছে না, কারণ আমাদের এখানে নামটা দিতে বলা হচ্ছে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি মাসুদুর রহমান। এখানে আমরা দিয়ে দিচ্ছি মাসুদুর রহমান। এখানে আমরা দেওয়ার পরে এখন যদি আমরা এখানে আমাদের জন্ম তারিখ দিতে বলেছে, আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখেন, তো আমাদের এটা ডেমো অ্যাকাউন্ট। এখন আমরা এখানে এক্সাম্পল একটি অ্যাকাউন্ট আমরা এখানে একটি ডেট দিয়ে দিচ্ছি। আপনাদের যে লিগাল যে ডেটটা রয়েছে সেটা দিয়ে দিবেন। যেমন আপনি যদি সেল হয়ে থাকেন তাহলে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনাদের একটি জিমেইল সিলেক্ট করতে হবে বা আপনাদের জিমেইল টাইপ করতে হবে। আপনারা এখানে একটি জিমেইল টাইপ করে দেবেন। তো আমি এখানে একটি জিমেইল টাইপ করে দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী একটা জিমেইল টাইপ করবেন। এটা নিচ্ছে না, নিচে অ্যাভেলেবল যে একটা অপশন আছে ওখানে আপনাদের 2টি জিমেইল শো করছে। আপনাদের যে কটা শো করে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পর আপনারা এখানে নেক্সট করে দেবেন। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমরা এখানে একটু তো আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। তো এখন দেখেন এখানে বাংলাদেশ কারেন্সি অপশন রয়েছে। এখানে আপনার ভিপিএনটা কিন্তু ভালোভাবে কানেক্ট নেই। আপনাদের গুগল প্লে স্টোর এটা আপনাদের ডাটাটা ক্লিয়ার করে নিতে হবে, কারণ ডাটা ক্লিয়ার না করলে আপনার ওখান থেকে যে আইপি অ্যাড্রেসে বা হিস্ট্রি যে রয়েছে ওগুলো কিন্তু ডিলিট হয় না। তো আমি এখানে ডাটা ক্লিয়ার না করেই করেছিলাম। তো আমরা এখান থেকে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গুগল প্লে স্টোরে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। তো আমরা এখানে আমাদের ক্রোম ব্রাউজারে আসলাম। তো আমাদের ক্রোম ব্রাউজারে এসে এখানে আমাদের সার্চ করা লাগবে। তো আমরা এখানে সার্চ করেছি ইউএসএ নাম্বার। তো আমাদের বলেছে এখানে আমাদের সার্চ করতে হবে ইউএসএ নাম্বার ভেরিফাই।
তো আমরা এখানে ভেরিফাই লিখে দেবো, ভেরিফিকেশন দেওয়ার পরে এখানে দেখেন কিছু পেজ চলে আসবে, কিছু ওয়েবসাইট চলে আসবে। আপনারা এখানে যে কোনো একটি ওয়েবসাইট ক্লিক করে ওপেন করে নেবেন। তো আমরা এখানে একটি ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। ভিপিএন চালু থাকার কারণে নেটে কিছুটা স্লো যাচ্ছে। তো এখানে আমরা একটি নাম্বার চয়েস করে নিব। নাম্বার চয়েস করে নেওয়ার পর এখানে আমাদের অনলাইন ওটিপি সিস্টেমটা, তো আমাদের এখানে থেকে নাম্বার চলে আসছে। তো এখানে আমাদের +1 এখানে দেওয়া রয়েছে। তো +1 এটা ব্যতীতই আমরা এখানে বাকি নাম্বারটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে আমাদের SMS মানে ওটিপি কোড আসবে। তো এখানে দেখেন কিছু ওটিপি কোড আসছে, মানে অন্য যারা ব্যবহার করছে তাদের। তো আমাদের এখানে আসবে না সম্ভবত, কারণ আমাদের এটা অপশনাল দেখাইছে। তো আপনার এখানে যদি অপশনাল আসে অনেকদিন পর যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে ওটিপি কোড বা ইউএসএন নাম্বার দিতে বলবে না। তো আপনারা এখানে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো তারপরে আমরা সরাসরি আমাদের নেক্সট করার পর আমাদের অ্যাকাউন্টটি সাইন ইন হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টটি সাইন ইন হচ্ছে। কিছুটা সময় দিতে হবে এখানে। তো আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করব। তো অপেক্ষা করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো আমরা এখন যদি আমাদের অ্যাকাউন্টে চলে গিয়ে আমরা দেখেন লাস্টে যে জিমেলটি রয়েছে যেটা আমরা ক্রিয়েট করলাম, তো এখানে ক্লিক করলে তো এখানে আমরা দেখতে পাবো আমাদের এখানে দেখেন আমাদের কিন্তু গুগল প্লে পয়েন্ট এখনো আসে নাই। আমরা যদি আমাদের সেটিংসে যে জেনারেলে গিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস এটা যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টটি রয়েছে কোন দেশে। তো এখানে আপনি কান্ট্রি দেখতে পারবেন। তো আমাদের এখানে এখনো সুইচ হয়েছে, আমাদের ইউনাইটেড স্টেট এটা দেখাচ্ছে। তো আপনারা কিন্তু ওই যে আমাদের প্লে পয়েন্টে যে রয়েছে ওটা কিন্তু এখনো আসে নাই। তো এটা আসার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এখানে ওই ডাটাটা ক্লিয়ার করে নিতে হবে প্লে স্টোরে। তো আমি ডাটাটা ক্লিয়ার করে নিয়েছিলাম না, তারপরেও আপনার আসতে কিছুটা সময় লাগবে। সম্ভবত আমার এই জিমেলটাতে হয়ে যাবে, কারণ হচ্ছে আমার এটা কিন্তু ইউনাইটেড স্টেটের যে লোকেশন দিয়ে করা, ওই লোকেশন দিয়ে করা রয়েছে। তো আমরা এখানে চাইলে কিন্তু ডেবিট ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারবো, বা গুগল গিফট কার্ডও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে পারচেস করে এটা এখানে ব্যবহার করতে পারবো। তো এটা আমাদের ভুল লক্ষ্য না। তো আমরা এখানে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আপনি কিছু ডলার মানে $2 বা $5 আপনার এখানে সর্বপ্রথম একটা ডিপোজিট করতে হবে। আর গুগল প্লে স্টোর যে ইটা রয়েছে, গুগল প্লে ব্যালেন্সটা রয়েছে, এখানে ডিপোজিট করবেন ছোটো অ্যামাউন্টের। আপনি চাইলে 10% ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করে আপনি যখন ওইটার মাধ্যমে একটা পেমেন্ট করবেন, আপনি কোনো ধরেন ফ্রি ফায়ারের যে ডায়মন্ড টপ আপ, তারপরে যে পাবজিতে যে ইউসি টপ আপ যে রয়েছে, এগুলো যদি একটি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ওই অপশনটি চলে আসবে সাথে সাথে। তো আপনারা এখানে একটি পেমেন্ট করে নেবেন। তো আশা করি এই ভিডিওতে আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পারছেন কীভাবে গুগল প্লে পয়েন্টস অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, কীভাবে তার মাধ্যমে কিছু পয়েন্ট আর্ন করে আপনারা একটা ভালো পরিমাণে ইনকাম করবেন। আপনারা গুগল পোস্টিংও করতে পারবেন এই ডলার দিয়ে, যে কোনো অনলাইন পেমেন্ট কিন্তু এই পয়েন্ট দিয়ে করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।